আমরা এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই খুকসার মাটি থেকে বলে দিতে চাই, যদি কোনো নাস্তিক আমাদের নবীর ইজ্জত নিয়ে কথা বলে, যদি কোনো নাস্তিক আমাদের নবীর চরিত্র নিয়ে কথা বলে, এই নাস্তিকের বাংলার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলে? আমরা আজ খুকসার জমিন থেকে এই সিরাজ সর্দার নাস্তিকের ফাঁসির দাবি চাচ্ছি। খুকসার প্রশাসন এবং টিওনোকে আমরা আহ্বান করছি, যদি 24 ঘন্টার ভিতরে এই সিরাজ সর্দারের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি না করা হয়, তাহলে আগামীকাল সিরাজ সর্দারের বাড়ি ঘেরাও করা হবে। এই সিরাজ সর্দারের বাংলার জমিনে যেখানে পাওয়া হবে সেখানে তার কল্লা ছেদ করা হবে। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য নিয়ে আসছে মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জানেন আমরা এই রাজপথে আজকে কেন নেমেছি। কারণ মুসলমানের রক্তে আজ আগুন লেগেছে। আজ মুসলমানের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আজ মুসলমানের রক্ত খনন হয়েছে। কারণ যেই রাসূলের ছাড়া গোটা পৃথিবী হতো না, সেই রাসূলকে নিয়ে আজকে কুরুক্তি করেছে। সেই রাসূলের নিয়ে আজ যারা বাংলার জমিনে বাজে মন্তব্য করবে তাদেরকে জমিনে রাখা হবে না। যারা আল্লাহর গ্রন্থ নিয়ে যারা বাজে মন্তব্য করবে তাদেরকে এই জমিন থেকে কুকুরের মতো হত্যা করা হবে। সম্মানিত সাথী বন্ধুগণ, সেই সাথে আজকে আমি পুলিশ মহোদয়কে বলতে চাই, আপনারা যদি আগামী 24 ঘন্টার ভিতরে যদি এই কুলাঙ্গারকে গ্রেফতার না করেন, এই বাংলার জমিনে মুসলমানরা এর বিচার করবে। সম্মানিত সাথী বন্ধুগণ, আমরা আগামীতে এই রকম নাস্তিকের এই জমিনে আর দেখতে চাই না। এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ শামীম রেজা। আলহামদুলিল্লাহ, আজকের যে ঘটনা, এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই, খুবই বেশি নিন্দা জানাচ্ছি। এবং এর সাথে পুলিশ মহোদয়গণকে, প্রশাসনকে আমি আহ্বান জানাচ্ছি, যদি এই সিরাজ কুলাঙ্গারকে 24 ঘন্টার ভিতরে আপনারা গ্রেফতার না করেন, এই খুকসার জমিনে আজকে যে সমাবেশ আপনারা দেখেছেন এর থেকে বড় সমাবেশ আবার কায়েম করব। এই নাস্তিক কুলাঙ্গারের বিচার আমরা এই বাস স্ট্যান্ডের জমিনে করব। এই খুকসার জমিনে, এই খুকসার জমিনে এই কুলাঙ্গার সিরাজের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই রসুল সেনা, আমরা ভয় করি না বুলেট বোমা। আমরা বুলেট বোমাকে অপেক্ষা করে এই কুলাঙ্গার সিরাজের বিচার এই বাংলার জমিনে করেই ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি বরাত হুসাইন। হযরত মাওলানা বরাত হুসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াউযুনাল্লাহ রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, মহান রব বলেন গোটা পৃথিবীর দুনিয়া এবং আখিরাতে যত লানত আছে সবকিছু তার জন্য। এই জন্য যে কুলাঙ্গার আমার নবীর আকাশচুম্বী মর্যাদার বিরুদ্ধে এরকম করে কটূক্তি করবে, গালিগালাজ করবে, কথা বলবে, এই স্পষ্ট করে আমরা জানিয়ে দিতে চাই, সেই কুলাঙ্গারের এই বাংলার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি বলতে চাই, এটা 2008 সাল নয়, এটা 2015 নয়, 2018 নয়, এটা 2024 সাল। অতএব এই 2024 সালে কোনো কুলাঙ্গার যদি তার মুখের স্বাধীনতা
প্রকাশ করতে চাই, তাহলে আমরা আমাদের হাতের স্বাধীনতাও প্রকাশ করে দিব। যদি কোনো কোলাঙ্গার তার জিহবা দিয়ে আমার নবীর যদি কটূক্তি করে, আমরাও আমাদের হাতের স্বাধীনতা অনুযায়ী তার জিহবা টেনে ছিঁড়ে ফেলে দেব। অতএব প্রশাসনকে বলবো, 24 ঘন্টার মধ্যে যদি তাকে গ্রেফতার করা না হয়, তাহলে শাহজালালের উত্তরসূরিরা এর চাইতে আরো বেশি আন্দোলন গড়ে তুলে বাংলার জমিনে এই রকম নাস্তিক যারা আছে তাদের একের পর এক উপযুক্ত শাস্তি নিজ হাতে তুলে নেবে। অতএব প্রশাসনকে বলবো, আপনারা আলটিমেটাম অনুযায়ী কাজ করবেন আর আলেম উলামাদের পক্ষে করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন হযরত হাফেজ মাওলানা মুফতি রাকিবুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আযীম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা যে রাজপথে এসেছি, এখান থেকে আমরা আমাদের দাবিকে উত্থাপন করছি। খাতেমে রসুলের বিধান, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, খাতেমে রসুলের বিধান একটাই, সেটা হলো মৃত্যুদণ্ড। এই জন্য যে সিরাজ সর্দার আমরা আপনার রসুলকে নিয়ে কটূক্তি করছে, আমরা আমাদের পক্ষ থেকে দাবি একটাই উত্থাপন করছি, এই সিরাজ সর্দারকে গ্রেফতার করে সর্বোচ্চ তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। যদি মৃত্যুদণ্ড না দেওয়া হয়, তাহলে এই খুকসাবাসী, খুকসা প্রিয় তাওহীদি জনতা এটা মেনে নিবে না। তাকে যেখানেই পাবে সেইখান থেকেই তারা বিচার নিজ হাতে তুলে নিতে বাধ্য হবে। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে দাবি যে সিরাজ সর্দারকে আটক করে সর্বোচ্চ তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, এটাই আমাদের দাবি। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ